বাংলা বিভাগের তৃতীয় বর্ষে শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে বেছে নিয়েছি। সেটি হচ্ছে রস কাকে বলে, রস কাকে বলে, কত প্রকার ও কী কী, এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ব্যুৎপত্তির দিক থেকে রস শব্দের অর্থ হলো আস্বাদন, যা আস্বাদ্য তাই রস। কাব্যপাঠে যখন বিশেষ এক অনুভব সঞ্চারিত হয়ে পাঠক ভাবানুভূতির সাথে একাত্ম হয়ে নৈবত্তিক আনন্দ অনুভব করে, আর এই আনন্দ মানসিক অবস্থাকেই রস বলে। কাব্যশিল্পে রস সৃষ্টি লেখকের একমাত্র উদ্দেশ্য। রসই সাহিত্যের বীজ ও ফল। কাব্যের যে গুণের কারণে কাব্যপাঠে পাঠক তন্ময় হয়ে পড়ে, সেটাই হলো কাব্যের রস। রস একান্তই মানসিক অবস্থা। আলংকারিকেরা রতি, হাস্য, সুখ, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় ও সম এই 9টি প্রধান ভাবকে স্থায়ী ভাব বলেছেন। এই 9 প্রকার স্থায়ী ভাব থেকে 9টি রসের ভাব সৃষ্টি করে। যেমন রতি ভাব থেকে আদি রস বা শৃঙ্গার রস অথবা মধুর রস, উৎসাহ ভাব থেকে বীর রস, সুখ ভাব থেকে করুণ রস, বিস্ময় ভাব থেকে অদ্ভুত রস, হাস ভাব থেকে হাস্যরস, জুগুপ্সা ভাব থেকে বীভৎস রস, ভয় ভাব থেকে ভয়ঙ্কর রস, ক্রোধ ভাব থেকে রৌদ্র রস এবং সমভাব থেকে শান্ত রস। নিচে এই 9টি রসের পরিচয় তুলে ধরা হলো। 1 নম্বর, মধুর রস বা শৃঙ্গার রস। সাহিত্য শিল্পে উপস্থাপিত ঘটনা রতিভাবের উদ্বোধন ঘটিয়ে পাঠকের মনে যে রসের সৃষ্টি করে এবং পাঠকের মনে যে অপূর্ব স্বাদ ও আনন্দে পূর্ণ হয়, তাকেই মধুর রস বলা হয়। যেমন তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। 2 নম্বর, হাস্যরস। হাসি ভাব থেকে যে রসের জন্ম তাই হাস্যরস। সাহিত্য শিল্পে উপস্থাপিত ঘটনা হাসিভাবের উদ্বোধন ঘটিয়ে পাঠকের মনে যে রসের সৃষ্টি করে এবং পাঠক চিত্তে অপূর্ব স্বাদ ও আনন্দে যে পূর্ণ করে, তাই হাস্যরস বলে। আজগুবি লেখককে কেন্দ্র করে হাস্যরসের সৃষ্টি হয়। যেমন রোদে রাঙা ইটের বাজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। এই লাইন দুটি দ্বারা আসলে হাস্যরসের সৃষ্টি করে। 3 নম্বর, করুণ রস। সুখ নামক স্থায়ী ভাব থেকে করুণ রসের সৃষ্টি হয়। সাহিত্য শিল্পে উপস্থাপিত ঘটনা করুণ ভাবের উদ্বোধন ঘটিয়ে পাঠকের মনে যে রসের সৃষ্টি করে এবং পাঠক চিত্তে অপূর্ব স্বাদ ও আনন্দে পূর্ণ হয়, তাকেই করুণ রস বলে। 4 নম্বরে রয়েছে রৌদ্র রস। ক্রোধকে অবলম্বন করে রৌদ্র রসের জন্ম। সাহিত্য শিল্পে উপস্থাপিত ঘটনা রৌদ্রভাবের উদ্বোধন ঘটিয়ে পাঠকের মনে যে রসের সৃষ্টি করে এবং পাঠক মনে অপূর্ব স্বাদ ও আনন্দে যে পূর্ণ হয়, তাকে রৌদ্র রস বলে। 5 নম্বর, বীর রস। সাহিত্য শিল্পে উপস্থাপিত ঘটনা দয়া, ধর্ম, দান, দেশভক্তি, যুদ্ধ প্রভৃতিতে উৎসাহ দেওয়ার ভাবকে নিয়ে যে রসের সৃষ্টি করে, তাই মূলত বীর রস। যেমন রাবণ শ্বশুর মম, মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী, ভিখারি রাঘবে। এখানে রাবণ শ্বশুর এবং মেঘনাদ স্বামী বলেই কোনো ভয় নেই। 6 নম্বরে রয়েছে ভয়ানক রস। ভয়কে আশ্রয় করে যে রসের সৃষ্টি হয়, তাই হচ্ছে ভয়ানক রস। ভূত, প্রেত, প্রেতাত্মা নিয়ে এসব কাহিনী গঠিত হয়। 7 নম্বর, বীভৎস রস। জুগুপ্সা ভাব থেকে বীভৎস রসের সৃষ্টি। মনের ঘৃণাকে রঞ্জিত করে
যে রস সৃষ্টি হয় তাকে বীভৎস রস বলে। আর অদ্ভুত রস, বিস্ময় ভাবকে কেন্দ্র করে অদ্ভুত রসের সৃষ্টি, যেমন তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। এবং সর্বশেষ যে প্রকারটি রয়েছে, অর্থাৎ যে রসটি রয়েছে, সেটি হচ্ছে শান্ত রস। সমভাব থেকে এই রসের উদ্ভব। বিশেষ করে সংসার জীবনের আত্মরক্ষা কামনা করে যে রস ব্যবহার হয়ে থাকে তাই আসলে শান্ত রস। যেমন বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবারও অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।